কি সর্বনাশ মানে কি? সর্বনাশ মানে তো খারাপ, মানে কি ওই যে ভয়ঙ্কর রকমের ভালো এরকম। তো আজকে যেটা ও খাচ্ছে সেটা হচ্ছে আলু পটল সজনে দিয়ে মাছের ঝোল। তো কি করে করছি, প্রথমে আমি বড়িগুলো ভেজে তুলে রাখছি। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপরে ওই তেলেই ভেজে নেব হলুদ নুন মাখিয়ে বাটা মাছ, ছোটো ছোটো বাটা মাছগুলো ভেজে নেব। এই ফাঁকে আমি যেটা পেস্ট করব সেটা হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো আর আদা। মাছগুলো ভেজে নিচ্ছি। এই বাটা মাছ কিন্তু পাতলা ঝোল করলে এইভাবে দারুণ লাগে খেতে। তোমরা একবার করে দেখো, যারা করো বা যারা জানো তাদের তো কোনো কথাই নেই, আর যারা জানো না তারা একবার করে খেয়ে দেখো, অসম্ভব ভালো লাগে সত্যি। মানে কি বলবো, বড়ি টড়ি পড়ে একদম মানে সর্বনাশ, সত্যি অসম্ভব ভালো লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে একটু তারপরে দেব পটলগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে একটু সাঁতলে নিই। একটু সাঁতলানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেব কেটে রাখা ধুয়ে রাখা সজনেগুলো। এবার পেস্টটা দিয়ে দিলাম, যেটা পেঁয়াজ রসুন আদা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটাকে বেশ কিছুক্ষণ ধরে একদম অল্প আঁচে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এতে ঝোল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে দিলাম, ডুবিয়ে দিচ্ছি বড়িগুলো। এইবারে ভাজা মাছগুলো বাটা মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এখানেই কিন্তু শেষ নয়, আর একটা কিছু দিয়েছি, সেটা অসম্ভব ভালো লাগে এই মাছে দিলে খেতে। মাছগুলো ডুবিয়ে দিচ্ছি ঝোলে। ঝোলটা একটু কমিয়ে আসলে তারপরে নামাবো, এখনই নামাবো না। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবার আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব, একটা বাটিতে নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসছে। এইবারে যেটা দেব সেটা হচ্ছে লেবু পাতা। লেবু পাতা এর মধ্যে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, 3 থেকে 4 মিনিট। তারপরে এটাকে তুলে ফেলে দেব, নাহলে কিন্তু তিতা হয়ে যাওয়ার চান্স থাকে, সেজন্য তুলে ফেলে দেব। গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে অপূর্ব লাগে। ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করো, আর ওয়াইটি থেকে দেখলে সাবস্ক্রাইব করো, এটা তোমাদের কাছে আমার আবদার রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।